بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা আবারও প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুগ্রহে অপার দয়ায় আবারও নতুন সপ্তাহের নতুন দিনে কোরআন ও সহিহ হাদিস থেকে দ্বীনি আলোচনা শোনার জন্য এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে ইসলামী হালাকা দারসুল ফিকহে একত্রিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সুযোগ ও তৌফিক দিয়েছেন, তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারী মুসলিম নরনারীর উপর বর্ষিত হোক শান্তি ও রহমত। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের আয়োজনে আজকের ৭১তম দারসুল ফিকহে দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, সুস্থতার চাদরে ঢেকে রাখুন। বিশেষ করে ঠান্ডা, শীত এবং এই সকল কবলিত যে সকল এলাকা রয়েছে, সে সকল এলাকার মানুষজন সহ সকল অসুস্থদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, সুস্থতার মধ্যে রাখুন। সাথে সাথে আমরা যেন আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা নড়াচড়া, ওঠা বসা, কথাবার্তা, আচার আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কোরআন ও সহিহ হাদিসের আলোকে বর্ণিত পদ্ধতিতে, নির্দেশনায় যেন সৎ আমল হিসেবে পার করতে পারি, পালন করতে পারি, সম্পন্ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের ৭১তম দারসুল ফিকহে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিধিবিধান বা পদ্ধতির বিষয়ে আলোচনা করব, যেটি শুরু করেছিলাম গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে। একটু বিস্তারিত না বললে অনেক জিজ্ঞাসায় থেকে যায়, অনেক প্রশ্ন থেকে যায়, সেগুলোর জন্য বারবার জিজ্ঞাসা করতে হয়, অপেক্ষা করতে হয়, এই জন্য একটু বিস্তারিত বলা হয়। আবার বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যায়। তো দুটোই দুটোর ভিন্ন ভিন্ন দিক রয়েছে আর কি। এজন্য আমরা খুব বেশি বিস্তারিত বলছি না, আবার খুব লম্বাও করছি না, আবার খুব সংক্ষেপেও নয়, মোটামুটি যেন মৌলিক কথাগুলো চলে আসে সেই হিসেবে আলোচনা হয়তো আহ ১-২ সপ্তাহ লম্বা হবে এরকম আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে, নবুয়ত লাভের পর থেকেই সালাত পড়েছেন, সালাত আদায় করেছেন। বিশেষ করে মেরাজের রাতে যখন সালাতকে ফরজ করা হলো, তখন থেকে নিয়ে কখনোই কোনো সালাত বাদ দেননি, তিনি নিয়মিত আদায় করেছেন। এই জন্য একজন মুসলিম ব্যক্তির জীবনে ঈমান ও ইসলাম গ্রহণ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৫ ওয়াক্ত সালাত বা নামাজ। এবং এটি যেহেতু দৈনন্দিন কমপক্ষে ৫ বার মৃত্যুর আগ পর্যন্ত
আদায় করতেই হবে। এই জন্য এর বিধিবিধান, এর নিয়ম কানুন এইগুলো ব্যাপক, আহ, বিস্তারিত এবং সূক্ষ্ম। সেই হিসেবে তার বিস্তারিত আলোচনা বরাবরই হয়ে থাকে, করা হয়। হাদিসের মধ্যেও অনেক লম্বা আলোচনা এসেছে, কোরআনের মধ্যেও সালাতের ব্যাপারে অনেকবার আলোচনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্পষ্ট ভাবে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই এই সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। তাহলে একদিকে সালাত যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যদিকে এই সালাত বা নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে পদ্ধতিতে আদায় করা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। এজন্যই সালাত একদিকে হচ্ছে ব্যক্তি তার ইবাদত সম্পন্ন করবে, আর একদিকে সালাতের মাধ্যমে ব্যক্তির সাথে তার রবের, তার প্রভুর, তার আল্লাহর নিবিড় সম্পর্ক তৈরি হবে। অন্যদিক থেকে ব্যক্তি এই সালাত আদায়ের মাধ্যমে তার মানসিক যে প্রশান্তি, আত্মার যে পবিত্রতা, সেটিও লাভ করবেন, স্থিতিশীলতা সেটাও লাভ করবেন। সালাতের মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে যে সুসম্পর্ক, যে বন্ধন, হৃদ্যতা, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সেটাও সুদৃঢ় হবে, প্রতিষ্ঠিত হবে। এবং আল্লাহ রব্বুল আলমিনের যে গোলামি ও দাসত্ব, সেটাও চূড়ান্ত রূপ লাভ করবে। প্রিয় উপস্থিতি, অতএব সালাতকে অবহেলা করার কোনো সুযোগ নেই এবং যেন তেন নিয়মে আদায় করারও সুযোগ নেই। যেমনটা আমরা এর আগে বলেছি যে সালাত না পড়লে ব্যক্তি জাহান্নামের মুখোমুখি হবে, শাস্তির মুখোমুখি হবে। আবার এই সালাতকে যথা নিয়মে আদায় না করার কারণে তার সালাতই হবে না, নামাজই হবে না, যেমনটা রাসূলের যুগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সতর্ক করেছেন। সেই হিসেবে বিশুদ্ধ নিয়মে, বিশুদ্ধ পদ্ধতিতে সালাত শিখে নেওয়া এবং সেইভাবে এটাকে পারফর্ম করা, আদায় করা, এটা প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম নরনারীর দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় উপস্থিতি, আমরা এই সালাতের নিয়মাবলীর মধ্যে প্রথমেই যে বিষয়টা আলোচনায় নিয়ে এসেছি, যে যে জিনিসগুলো সালাত শুরু করার আগেই সম্পন্ন করতে হয়, অর্থাৎ যেগুলো সম্পন্ন হলে একেবারে সালাতকে শুরু করবে, এই জিনিসগুলোকে বলা হয় শুরুতুস সালাহ বা সালাতের শর্ত সমূহ। তো আমরা সেই বিষয়গুলোই আলোচনা করছিলাম। এর মধ্যে পবিত্রতা অর্জন করা সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি, যেখানে গোসলের সংক্ষিপ্ত নিয়ম নীতি এবং একটা বিশুদ্ধ অজু যার মাধ্যমে ব্যক্তি তার শরীরকে পাক করবে, পবিত্র করবে, সে সম্পর্কে আলোচনা করেছি। এবং এই পবিত্রতার ক্ষেত্রে ব্যক্তির শরীর সহ তার পোশাক আশাক এবং তার কাপড় চোপড়, যে স্থানে সালাত পড়বে, নামাজ পড়বে, সেই স্থান পবিত্রতা, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে মোটামুটি পবিত্রতা যে পর্যায় সালাতের মধ্যে, সেটা আমরা আলোচনা করেছি গত সপ্তাহের আলোচনায়। এরপরে যখন একজন মানুষ গোসল করে বা অজু করে পবিত্র হলো, তার কাপড় চোপড় সেটাও পবিত্র এবং তার স্থানও পবিত্র, তখন সে একটা শর্ত পূর্ণ করেছে। এখন সে তার সতর আবৃত করবে, তার সতর আবৃত করবে। এটাও কিন্তু সলাতের শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত, ব্যক্তির সতর আবৃত করা, সতর ঢাকা। এখানে সাতরুল আওরাহ, সতর ঢাকা, ঢেকে রাখা, অর্থাৎ কাপড় চোপড় পরিধান করা, কাপড় চোপড় পরিধান করা। এ ব্যাপারে একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, মানে শরীরের কাপড় চোপড় এটা পবিত্র করতে হবে, তার মানে শরীরে কাপড় থাকতে হবে। যেহেতু মানুষ সভ্য, তিনি তার শরীরকে, দেহকে পোশাকের মাধ্যমে আবৃত রাখেন। যে পোশাক আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বা মুসলিমদেরকে বা মানুষকে, আদম সন্তানকে, একেবারে ঢালাওভাবে আদম সন্তানকে দিয়েছেন তাদের শরীরকে আবৃত রাখার জন্য, ঢেকে রাখার জন্য। সেই হিসেবে এই কতটুকু ঢাকলে সালাতের
মানানসই পোশাক হবে এ বিষয়টাও আলোচনায় আসা দরকার। কেননা এটাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে সাতরুল আওরা, যার কাছে লজ্জাস্থান বা আওরাত আবৃত করার মতো, ঢেকে রাখার মতো পোশাক আছে, তাকে ঢেকে রাখতে হবে, তাকে তাকে ঢেকে রাখতে হবে। এটা অপরিহার্য বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে যদি কারো কাছে তার দেহ বা সতর ঢাকার মতো উপযুক্ত পোশাক না থাকে, তাহলে সে কিন্তু আহ সতর না ঢেকেই সালাত পড়তে পারে, সতর না ঢেকেই সালাত পড়তে পারে, বস্ত্রহীন অবস্থায়ও সালাত পড়া, নামাজ পড়া জায়েজ। কিন্তু যার কাছে পোশাক আছে সতর ঢাকার মতো, তাকে অবশ্যই পোশাক পরতে হবে। সালাতের সতরের আলোচনা করতে গিয়ে বা সতর ঢাকার ব্যাপারে আলোচনা করতে গিয়ে দুটো ভাগ আসে, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। পুরুষদের ক্ষেত্রে সাতরুল আওরাহ বা আহ আবৃত করে রাখার, ঢেকে রাখার স্থান হচ্ছে সাধারণত নাভি থেকে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত, কোমরের উপরে নাভি, পেট, সেই পেট থেকে বা নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ হাঁটুর সহ হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু ঢেকে রাখা, এটা শর্ত, এটা শর্ত, এটা একটা কন্ডিশন, এটা ফুলফিল করতে হবে। পাশাপাশি আহ পোশাক থাকলে দুই কাঁধ, দুই কাঁধ, এই দুই কাঁধ এটাকেও ঢেকে রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরুষদের জন্য নির্দেশনা পোশাকের ক্ষেত্রে, সেই নির্দেশনার অন্তর্ভুক্ত। তাহলে পুরুষদের ক্ষেত্রে হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাভির সহ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এটা যদি মাঝ নলা পর্যন্ত হয়, অর্থাৎ হাঁটু এবং টাকনু এই দুটোর মাঝ বরাবর হয়, তাহলে বেশি ভালো। আরো যদি উপর দিকে হয় তাও সমস্যা নেই, আরো নিচ দিকে হয় তাও সমস্যা নেই, তবে যেন টাকনু স্পর্শ না করে বা টাকনু ঢেকে না যায়, টাকনুর ওপর পর্যন্ত। আর দুই কাঁধ ঢেকে রাখা, এটাও পুরুষদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর হিসেবে উল্লেখ করেছেন। আর যদি পোশাক না থাকে তাহলে একটা আহ কাপড় দিয়ে তার শরীরকে আবৃত করার চেষ্টা করবে, যেখানে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা থাকবে। দ্বিতীয়ত, নারীদের ক্ষেত্রে সতর, নারীদের ক্ষেত্রে সালাতের মধ্যে সতর ঢাকা বা সালাতের মধ্যে নারীদের পোশাক, নারীদের পোশাক, এবং এ ব্যাপারে আমরা প্রায় জিজ্ঞাসার মুখোমুখি হয় যে তারা কিভাবে সালাতের মধ্যে কাপড় চোপড় পরিধান করবে। সালাতের মধ্যে নারীদের পোশাক হচ্ছে আপদ মস্তক, মানে মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর, শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কফজি, মুখমণ্ডল এবং দুই হাতের কফজি এতটুকু খোলা রাখবেন, এতটুকু খোলা রাখবেন। তারপরও যদি কফজি ঢেকে রাখা যায় সেটাই ভালো, কফজি ঢেকে রাখা যায় সেটাই ভালো, কিন্তু চেহারা খোলা রাখবেন। তাহলে দুই হাত, আহ দুই হাত এবং মুখমণ্ডল এতটুকু খোলা রাখার সুযোগ রয়েছে। তথাপিও যদি কেউ দুই হাতও ঢেকে রাখেন, তাহলে শুধু চেহারাটুকু খুলে রাখবেন, মুখমণ্ডল, চেহারাটুকু। আমরা অজুর মধ্যে যে অংশটুকু ধৌত করি, অজুর মধ্যে যে অংশটুকু ধৌত করা অপরিহার্য চেহারার মুখমণ্ডলের, ঠিক ওই পরিমাণ খোলা রাখা, খোলা রাখতে হবে, খোলা রাখতে হবে। আর এর বাইরে পুরো শরীর, মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখবেন, এমনকি পায়ের পাতা, পায়ের অগ্রভাগ, পায়ের তালু, এটাও ঢেকে রাখবেন, এটাও ঢেকে রাখবেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলেন যে পায়ে মোজা পরে সালাত পড়তে হবে, পায়ে মোজা পরে সালাত পড়তে হবে, না হলে সালাত হবে না। এই ধরনের কথা ঠিক নয়। মোজার মাধ্যমে পা ঢেকে থাকাটা নিশ্চিত হয়, তবে মোজা ছাড়াও, পা মোজা ছাড়াও লম্বা কাপড়ের মাধ্যমে, হ্যাঁ, ম্যাক্সি অথবা শাড়ি অথবা নারীরা যে পোশাক পরেন সেটা যদি লম্বা হয়, তাহলে নিচ দিকে সেটার মাধ্যমেও এখন হিজাব বের হয়েছে, সালাতের হিজাব বা খিমার বের হয়েছে স্পেশাল ভাবে, সেগুলোর মাধ্যমেও পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখা যায়। তো যদি সেটা প্রকাশ না পায়, খোলা না থাকে, তাহলে যে কোনো কাপড় দিয়েই ঢাকা যাবে। মোজা দিয়ে ঢাকলে আরো সহজ হয়,
মোজা দিয়ে ঢাকলে আরো সহজ হয়, কিন্তু মোজাই লাগবে, মোজা ছাড়া হবে না এমনটা ঠিক নয়। আর হাতের ক্ষেত্রে বললাম যে হাতের কবজি যদি ঢেকে রাখেন তাহলে ভালো, না ঢাকলেও খোলা রাখলেও খোলা রাখা জায়েজ আছে। আহ এটা এটা কোন অবস্থায়? এটা হচ্ছে যখন নারী সালাত পড়বে মহিলাদের মধ্যেই, অথবা অন্দরমহলে, ঘরের ভিতরে, অথবা নির্জন জায়গায় যেখানে সেই মহিলাকে কোনো অপরিচিত পুরুষ দেখবে না। অপরিচিত পুরুষ বলতে গায়রে মাহরাম বা নন মাহরাম যারা, তারা কেউ দেখবে না, এরকম জায়গায় এই পোশাক নিয়ে তিনি সালাত পড়বেন। আর যদি এরকম হয় যে খোলা মাঠে তাকে অনেকে দেখবেন, অথবা মসজিদের বারান্দায়, অথবা অন্য কেউ আছে, নন মাহরাম কেউ আছে, দুলা ভাই আছে, বা চাচাতো ভাই আছে কেউ, এই ধরনের কিছু, তখন তিনি তার চেহারাও ঢেকে ফেলবেন। তখন তিনি তার চেহারাও ঢেকে ফেলবেন, হাতের কবজিও ঢেকে ফেলবেন, অর্থাৎ আপদমস্তক পুরো শরীর তিনি ঢেকে ফেলবেন। এটা মানে সালাতের পোশাক হিসেবে ঢাকছেন এমনটা নয়, বরং অপরিচিত ব্যক্তি থেকে বা গায়রে মাহরাম ব্যক্তি থেকে পর্দা করতে হয়, সে পর্দার কারণে তিনি পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেলবেন। আর যখন তিনি এরকম পর্দা লঙ্ঘনের পর্যায়ে নেই, তখন সালাতের স্বাভাবিক পোশাক হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে, শুধু চেহারাটা খোলা থাকবে। এ হচ্ছে মোটামুটি নারী এবং পুরুষের ক্ষেত্রে সালাতের যে পোশাক বা সতর, সেটা। তো এতটুকু ঢেকে রাখা, এটাকেও শর্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে যদি কারো কাছে পোশাক থাকে তাহলে। আর যদি কারো কাছে পোশাক নেই, আল্লাহ না করুক, যে যদি এরকম অভাব অনটন শুরু হয় বা কাপড়ের দুষ্প্রাপ্যতা আসে, যে সময় এরকম পুরোটুকু ঢাকার মতো পোশাক নেই, তখন যতটুকু ঢাকতে পারবে অতটুকুই তার পোশাক, অতটুকুই তার পোশাক। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম পোশাকের অভাব অনটনের মধ্য দিয়ে গিয়েছেন। কেউ কেউ এক চাদরে, কেউ কেউ এক কাপড়েই তার পুরো শরীর যতটুকু পেরেছেন ততটুকু ঢেকে সালাত আদায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ব্যবস্থা দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এটা হলো আরেকটি শর্ত, যে তার সতর ঢাকতে হবে সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, নারী এবং পুরুষ ভেদে। এরপরে সালাতের ক্ষেত্রে আরেকটি অন্যতম পূর্ব প্রস্তুতি বা শর্ত হচ্ছে তিনি কিবলামুখী হবেন। তিনি কিবলামুখী হবেন, যিনি মুসল্লি তিনি কিবলামুখী হবেন, কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন। কিবলামুখী হয়ে সালাত আদায় করবেন, অর্থাৎ সালাতের সময় কিবলামুখী থাকা, এটা একটা শর্ত। এর উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বেশ কয়েকটি আয়াত নাজিল করেছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে বলেছেন, এবং সকল মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে বলেছেন যেন মসজিদুল হারামের দিকে মানুষ মুখী হয়ে সেই দিকে মুখ ফিরিয়ে দাঁড়ায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সলাতের নিয়মের ক্ষেত্রে যে সকল নিয়মগুলো বলেছেন, সেখানে বলেছেন ওয়াস্তাকবিরিল কিবলাতা, তুমি কেবলামুখী হও, তুমি কেবলামুখী হও, কেবলামুখী হয়ে দাঁড়াও। তাহলে কেবলামুখী হওয়া এটাও একটা শর্ত। এখানে কেবলার ক্ষেত্রে আহ কেবলার ক্ষেত্রে কয়েকটি বিষয় আসে। এক নম্বর হচ্ছে যারা কেবলাকে সরাসরি, কাবাকে সরাসরি প্রত্যক্ষ করছেন, দেখছেন, দেখতে পাচ্ছেন, তাদের একেবারে পুরোপুরি কেবলামুখী হওয়া ছাড়া, কাবাকে সামনে রাখা ছাড়া অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো বিকল্প নেই। আহ যেমন হজ উমরায় যারা চত্বরে আহ মাতাফ যেটাকে বলা হয়, তাওয়াফ করার জায়গায় অথবা মসজিদুল হারামের অভ্যন্তরে সালাত পড়ছেন এবং কাবাকে দেখতে পাচ্ছেন, তারা একেবারে কাবা বরাবর হয়ে দাঁড়াবেন। আর যারা কিবলা দেখতে পাচ্ছেন না, সরাসরি কিবলা দেখতে পাচ্ছেন না, মসজিদুল হারামের বাইরে, মদিনায় হোক, সৌদি আরবে হোক, আর বাংলাদেশে হোক, বা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, তারা কেবলার অভিমুখী হবেন, কেবলার দিকে হবেন। এটা কেমন? মনে করুন আপনি যখন ওই তাওয়াফের স্থানে আছেন, সেখান থেকে কাবাকে দেখতে পাচ্ছেন, তো কাবার দিক ফিরালেই শুধু হবে না, আপনাকে সরাসরি কাবা বরাবর হতে হবে। আর যখন আপনি দূরে আছেন, তখন ওই কাবা বরাবর হওয়া সম্ভব না, কাবা বরাবর হওয়া সম্ভব না, কাবা ছোট্ট একটু জায়গা।
আপনি ওই বরাবর দাঁড়াবেন, এটা ঠিক হতেও পারে, নাও পারে। কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে যেন ওই দিকটা ঠিক থাকে, কাবার দিকটা আপনার সামনে থাকে। আপনি মনে করেন বাংলাদেশি কাবা থেকে পূর্ব দিকে অবস্থান করছেন, তাহলে আপনার কিবলা হবে পশ্চিম দিকে। আপনার কিবলা হবে পশ্চিম দিকে। যারা কাবা থেকে পশ্চিম দিকে অবস্থান করছেন, তাদের কিবলা হবে কাবা থেকে তাদের অবস্থান থেকে পূর্ব দিকে। এইভাবে যারা উত্তরে আছেন তাদের দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছেন তাদের উত্তর দিকে, যারা কর্নার গুলোতে আছেন তাদের সে অনুযায়ী ওই দিকটা ঠিক থাকলেই হবে। একেবারে হুবহু 100% কাবার বরাবর হতে হবে এমনটা শর্ত নয়। এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে, যদি কোনো ব্যক্তি এমন স্থানে উপনীত হন যে স্থানে কাবা নির্ণয় করা, কেবলা নির্ণয় করা তার জন্য সম্ভব হচ্ছে না, সরাসরি স্পষ্ট নয় এরকম জায়গায় তিনি অবস্থান করছেন। এটা অনেকের ক্ষেত্রে হয়, বিভিন্ন জন সফর করেন। আমাদের বাংলাদেশ মসজিদের দেশ, মসজিদের শহর ইত্যাদি, সেইগুলোতে মসজিদ দেখা যায় এবং মসজিদের যে মেহরাব রয়েছে সেটা দেখে অনেকেই সহজে নির্ণয় করতে পারেন। কিন্তু যারা বিদেশে অবস্থান করছেন, যেখানে মসজিদ নাই ইত্যাদি, অথবা ফাঁকা মাঠে আছেন যেখানে কোনো স্থাপনা নাই, যেটা দেখে তিনি নির্ণয় করবেন। তো এরকম জায়গায় যদি কেউ উপনীত হন, অবস্থান করেন, তখন কাবা কিভাবে নির্ণয় করবেন, কেবলা কিভাবে নির্ণয় করবেন? তিনি চেষ্টা করবেন যে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে সচরাচর কাবা কোন দিকে হয়। কেউ থাকলে আশপাশে জিজ্ঞাসা করবেন, কেউ যদি না থাকে তাহলে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে সেটা খোঁজার চেষ্টা করবেন। যেমন দিনের বেলায় সূর্য তো পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, যখন মাঝ আকাশে থাকে তখন তো মধ্যখানে অবস্থান করে। এরপরে বিকেল বেলায় সূর্যের আলো লম্বা হয় পূর্বের দিকে। তো এইভাবে আপনি যখন জোহরের সালাত পড়ছেন, সূর্যটা আসলে কোন দিকে আছে, এটা কি পশ্চিম দিকে না পূর্ব দিকে, সেটা অনুমান করতে পারবেন। মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন আকাশে নির্ণয় করা কঠিন। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে তিনি চেষ্টা করবেন, চিন্তা ভাবনা করবেন, খোঁজ খবর নেবেন, যাচাই বাছাই করবেন। এরপরে তার কাছে যেটা প্রকাশ প্রকাশ হবে, স্পষ্ট হবে, সে আলোকে তিনি কেবলা ঠিক করে সালাত আদায় করবেন, সেটাকে কেবলা বানিয়ে সালাত আদায় করবেন। এক্ষেত্রে যদি আপনি চেষ্টা করে চিন্তা ভাবনা করে ভুল কেবলার দিকেও মুখ ফিরিয়ে সালাত পড়েন, কেবলা হচ্ছে পশ্চিম দিকে, কিন্তু আপনার যাচাই বাছাই অনুসন্ধান অনুযায়ী আপনার কাছে প্রতীয়মান হয়েছে যেটা না উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, অর্থাৎ যথাযথ কিবলার দিকে মুখ ফিরে আপনি সালাত পড়তে পারেননি, সেক্ষেত্রেও আপনার সালাত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যদিও কিবলামুখী হওয়া শর্ত, কিন্তু এই জায়গায় ছাড় রয়েছে, এই জায়গায় আপনার নামাজ হয়ে যাবে, সালাত হয়ে যাবে, যেহেতু আপনি চেষ্টা করেছেন, যাচাই বাছাই করার জন্য পরিশ্রম করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটু সূক্ষ্ম পার্থক্য আমরা বলি, যে ফরজ নামাজের ক্ষেত্রে, ফরজ সালাতের ক্ষেত্রে কেবলামুখী হয়ে শুরু করা এবং সালাত শেষ হওয়া পর্যন্ত পুরো সময়টা কিবলার দিকেই থাকা, এটা বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক, অর্থাৎ অপরিহার্য, আবশ্যক। ফরজ নামাজে কেবলা থেকে ভিন্ন দিকে ফেরার কোনো সুযোগ নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি নফল সালাত আদায় করে, বিশেষ করে বাহনের ওপরে নফল সালাত আদায় করলে, যদি কোনো স্থানে দাঁড়িয়ে আদায় করে, তাহলে তো তিনি কেবলামুখী হয়েই আদায় করবেন। আর যদি কেউ বাহনের ওপরে, যানবাহনে চড়ে, এটা বাস হোক, ট্রেন হোক বা বিমান হোক, তাহলে সেই বাহনে চড়ে শুরু করার সময় কিবলামুখী হবেন। এরপরে নফল সালাতের ক্ষেত্রে শুরু করার সময় কিবলামুখী হবেন, এরপরে আপনার বাহন যেদিকে ফিরুক সমস্যা নেই, সেইভাবে আপনি সালাত শেষ করতে পারবেন। তাহলে নফলের ক্ষেত্রে শুরুর সময় কেবলামুখী হওয়া জরুরি, এরপরে কেবলামুখী থাকা জরুরি নয়। কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে আপনার বাহনের ওপরে হোক আর নিচে হোক, আপনাকে কেবলা ঠিক রাখতে হবে। এক্ষেত্রে যদি আপনি বাহনের উপরে চড়ে কেবলা ঠিক রাখতে না পারেন, তাহলে আপনাকে বাহনের উপর সালাত পড়া যাবে না, বাহন থেকে নেমে সালাত পড়তে হবে, যেহেতু কেবলা ছাড়া সালাত পড়া ঠিক হবে না। এটা আমরা বললাম পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা। এরপরে হচ্ছে কেবলামুখী হওয়া। এরপরে
সালাতের সালাতের জন্য নিয়ত করা, সালাতের জন্য নিয়ত করা এটাও একটা অপরিহার্য শর্ত। সালাতের জন্য নিয়ত করা এটাও অপরিহার্য শর্ত। যেহেতু নিয়ত ছাড়া কোনো কাজ হয় না, নিয়ত ছাড়া কোনো কাজের ফলাফল নির্ধারণ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপরে। অতএব সালাত এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তার জন্য নিয়ত হতে হবে। এখানে নিয়াহ সংকল্প বা ইচ্ছা, নিয়ত অর্থ হচ্ছে সংকল্প বা ইচ্ছা। তো এই সংকল্প বা ইচ্ছা করার স্থান হচ্ছে অন্তর বা হৃদয়। মানুষ সংকল্প করে হৃদয় থেকে, মন থেকে। তা মুখ থেকে নয়, মুখ দিয়ে নয়। মুখ দিয়ে সেটা প্রকাশ করে, মুখ দিয়ে সেটা অন্যের কাছে প্রকাশ করে, কিন্তু সংকল্প বা ইচ্ছা এটা মনের মধ্যে হয়। অতএব নিয়ত করবে মনে মনে, নিয়ত করবে মনে মনে। একজন ব্যক্তি যখন গোসল করছে বা অজু করছেন, পোশাক পরিচ্ছদ পরছেন, পরিধান করছেন, তারপরে কিবলামুখী হচ্ছেন, তখন কিন্তু তিনি সলাতের মানসেই, সলাতের ইচ্ছাতেই এই কাজগুলো করছেন। এরপরও নিয়ত করা দ্বারা উদ্দেশ্য কি? নিয়ত করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিয়তটাকে স্থির করা, নিয়তটাকে স্থির করা, যে আপনি এখন এক্স্যাক্টলি যেই কাজটি শুরু করতে যাচ্ছেন সেটি হচ্ছে জোহরের সালাত বা আসরের সালাত, 2 রাকাত সালাত বা 4 রাকাত সালাত, ফরজ সালাত বা নফল সালাত ইত্যাদি। এইভাবে তার সংখ্যা বা তার ধরন বা তার অবস্থান ইত্যাদি এটা কি করা? স্থির করা মনের মধ্যে, এটা মনের মধ্যে স্থির করা, এটা হচ্ছে নিয়ত করা। মনে মনে নিয়ত করবেন, মুখ দিয়ে বলে নয়। মুখ দিয়ে উচ্চারণ করে নিয়ত করা এটা সুন্নাত নয়, বরং এটি বেদাত, এটা হচ্ছে বেদাত। এই পয়েন্টে অনেকেই হয়তো আপত্তি করবেন বা অনেকেই এরকম বিষয়ের মুখোমুখি, যে এখানে নাওয়াইতু আন উসাল্লিয়া আরবা রাকাআতিন লিসালাতি যুহরি অথবা নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতাইনি লিসালাতিল ফাজরি, এইভাবে, অথবা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এরকম করে অনেকগুলো গদবাঁধা নিয়ত পড়া হয়, গদবাঁধা নিয়ত পড়া হয়, যে নিয়তগুলো বলে তারপরে সালাত শুরু করেন। এই যে এই নিয়তগুলো, এইগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই কথাগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এগুলো হচ্ছে মানুষের বানানো। এবং পূর্ববর্তী আলেম ওলামা, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবে তাবেঈর যুগে, আরো দীর্ঘদিন পর্যন্ত এই ধরনের কোনো প্রচলিত নিয়ত ছিল না। অনেক পরে এগুলোকে বানানো হয়েছে, অনেক পরে বানানো হয়েছে। এই জন্য এটা যেন ট্রান্সলেশন, বাঙালি আরবিতে এটাকে ট্রান্সলেট করে নিয়ত বলতেছে। এই 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 ধরনের নিয়ত এগুলো। তো এইগুলো এভাবে মুখ দিয়ে উচ্চারণ করে বলে তারপরে সালাত শুরু করা, এটা আহ সুন্নাহ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, বরং এটা হচ্ছে মানুষের বানানো পদ্ধতি। অতএব এটি ইবাদতের নামে করলে তখন সেটি বেদাত হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আহ এখানে অনেক আলেম ওলামাই খুব স্পষ্ট করে বলেছেন যে একজন মুসলিম মুসাল্লি ব্যক্তি, মুসলিম হয়তো সালাত পড়বে না, যে সালাত পড়ে সে তো মুসলিম, তো মুসলিম মুসল্লি ব্যক্তি তার সালাতটা শুরু করে দুটো বেদাত কাজ দিয়ে, বেদাতি কাজ দিয়ে। বেদাতি কাজ কিন্তু নিষিদ্ধ, এটি হারাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বেদাতি হচ্ছে ভ্রষ্টতা, এর মধ্যে সুপথ নাই, সঠিক পথ নাই, এটা বিভ্রান্তিকর। আর এরকম বিভ্রান্তি, ভ্রষ্টতা, সঠিক পথ থেকে দূরে সরা, এটার পরিণতি হচ্ছে জাহান্নাম, এটার পরিণতি জাহান্নাম। অতএব এই ধরনের কাজ এটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে না, বরং জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেই হিসেবে এটা পরিত্যাজ্য, এটা পরিহারযোগ্য, এটা পালন করা যাবে না। দুটো বেদাত কি কি? এই একটা বেদাতের কথা বলেন, যে নিয়ত করে নাওয়াইতু নুসাল্লিয়া আরবা রাকাআতিন বা তালাতে রাকাআতিন, রাকাআতাইন ইত্যাদি এই বলে তারপরে সালাত শুরু করে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরেকটা বিদআত হচ্ছে যে জায় নামাজের দোয়া পড়ে, জায় নামাজের দোয়া, যখন জায় নামাজে উঠে দাঁড়ায় তখন তার নাকি দোয়া আছে, সেই দোয়া পড়ে। তো এরকম, এটা একটা বিদআত। কারণ না, জায় নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, জায় নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। আহ এটা কোনো নামাজের জায়গায় আপনি দাঁড়াবেন, যেখানে নামাজ পড়বেন সেই জায়গায় দাঁড়াবেন, এটা মসজিদ হোক, এটা ফাঁকা মাঠ হোক, আপনার ঘর হোক, মসজিদের ভিতরে কার্পেটের উপরে হোক, বা বিশেষ যে
সাজ্জাদা বলে বা মুসাল্লা বলে তার উপরে হোক, যেভাবেই হোক সেখানে আপনি দাঁড়ালেন, আপনার অবস্থান নিলেন, কিন্তু সেই অবস্থান নেয়ার জন্য দোয়া আছে এমনটা প্রমাণিত নয়, এমনটা প্রমাণিত নয়। অতএব এই জায়নামাজের দোয়া বলে জায়নামাজে দাঁড়ানো এবং নিয়ত মুখ দিয়ে উচ্চারণ করে বলে তারপরে নামাজ শুরু করা, এ দুটোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতির পরিপন্থী, সালাতের নিয়মের পরিপন্থী। যেগুলো কোরআন হাদিস দ্বারা তো প্রমাণিত নয়, বরং সালাফ যারা পূর্ববর্তী আলেম ওলামা তাদের কথার মাধ্যমে প্রমাণিত নয়, বরং অনেক পরে এগুলোকে মানুষ নামাজের নিয়ম এর মধ্যে অন্তর্ভুক্ত করেছে, বানিয়ে নিয়েছে, মন গড়া বানিয়ে নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এ ধরনের বেদায়াতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। দেখুন, বেদাত তো একদিকে খারাপ, এটা তো পাপ, অন্যায়। আবার এটা ইসলামের নাম দিয়ে, আমলের নাম দিয়ে এইভাবে চালু করার কারণে কত মানুষকে যে সালাত থেকে দূরে রেখেছে আল্লাহ ভালো জানেন। এ ধরনের বিদআত কত মানুষকে যে সালাত থেকে দূরে রেখেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কেন? অনেকজন আমাদের কাছে বলে যে হুজুর, আমি তো নামাজ পড়তে চাই কিন্তু আমার মেধা বুদ্ধি খুব বেশি নাই, এই নিয়ত মুখস্থ করতে পারি না দেখে আমি নামাজই পড়ি না, নিয়ত মুখস্থ করতে পারি না দেখে আমি নামাজই পড়ি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাআতিন লিল্লাহি তাআলা মুস্তাকবিলান জিহাতাল কিবলা, এই সে বলে যে নিয়তগুলো আছে, এইগুলো মুখস্থ করে করা, সাধারণ মানুষ তার জন্য মুখস্থ করাই কঠিন। ও তো সূরা ফাতিহাই ঠিক মতো পড়তে পারে না, মুখস্থ রাখতে পারে না, সে নিয়ত মুখস্থ করবে কিভাবে? তো মুখস্থ করতে পারে না, সে নামাজও পড়ে না। তাহলে এই যে একটা বেদাত, যে বেদাত ঠিক নয়, পাপের, সেই বেদাত সালাতের নাম দিয়ে চালিয়ে দিয়ে কত মুসল্লিকে সালাত থেকে দূরে রেখেছে, কত মুসল্লিকে বা কত মানুষকে মুসল্লি হওয়া থেকে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এর বিপরীতে যদি সে 5 ওয়াক্তের 5টা নিয়ত, জানাজার সালাতের নিয়ত, তারপরে জুমার সালাতের নিয়ত, ঈদের সালাতের নিয়ত, এইভাবে আরো কত কত নিয়ত রয়েছে, এইগুলো মুখস্থ না করিয়ে প্রত্যেকটার পরিবর্তে ছোট্ট করে সূরা মুখস্থ করত, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, সূরা কাউসার, সূরা আসর, সূরা নাসর, কোরাইশ ইত্যাদি, তাহলে দেখা যেত যে সে নিয়তের পরিবর্তে অনেকগুলো সূরা মুখস্থ করেছে, যার প্রত্যেকটা সূরায় প্রত্যেকটা অক্ষরের বিপরীতে 10টা করে কমপক্ষে নেকি পেত, সওয়াব পেত, কমপক্ষে 10টা করে নেকি সওয়াব পেত। তাহলে এইদিকে সে কোরআন তেলাওয়াতের সওয়াব থেকে বঞ্চিত হলো, অন্যদিকে বেদাত করার কারণে সে পাপী হলো। এবং অনেকেই এই বেদাতি আমলের কারণে সালাত থেকে দূরে সরে থাকলো, সালাত থেকে পিছিয়ে থাকলো। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, সঠিক বুদ্ধি দান করুন, সুবুদ্ধি দান করুন, এবং প্রকৃত যে সালাত, সেই সালাতের নিয়মে সালাতকে আদায় করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বলছিলাম যে একজন মুসল্লি তিনি যখন সালাত আদায় করতে দাঁড়াবেন, সেই আদায় করতে দাঁড়ানোর আগে প্রস্তুতি হিসেবে তাকে এই কাজগুলো করতে হবে। 1 নম্বরে আমরা বললাম পবিত্রতা অর্জন করা, তার শরীর, তার কাপড়, তার স্থান। 2 নম্বরে আমরা বললাম তার সাতরুল আওরা, আওরাত ঢাকা, অর্থাৎ যতটুকু ঢেকে রাখা প্রয়োজন অতটুকু ঢেকে রাখবে। নারীদের ক্ষেত্রে নারীদের নিয়ম অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রে পুরুষদের নিয়ম অনুযায়ী। 3 নম্বরে আমরা বললাম যে কেবলামুখী হবে এবং কেবলা নির্ণয় করার নিয়ম নীতির ক্ষেত্রে কিছু বললাম। 4 নম্বরে আমরা বললাম যে নিয়ত করবে, নিয়ত করে সালাত শুরু করবে। 5 নম্বরে আমরা বলবো, এরপরে একেবারে সালাতের মধ্যে শুরু হয়ে যাবে একেবারে। 5 নম্বর হচ্ছে সালাতের সময় হতে হবে। 5 নম্বর হচ্ছে সালাতের সময় হতে হবে। 5 ওয়াক্ত সালাত যে আমরা বলছি, 5 ওয়াক্ত 5টা সালাতের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে তার নির্দিষ্ট সময়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। প্রত্যেকটা সালাত মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, ওই সময়ের মধ্যে এটা পড়া ফরজ, আগে নয় পরেও নয়, আগে নয় পরেও নয়। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ইদা ইলা গাসাকিল লাইল, আহ সূর্য উঠার এবং সূর্য ডোবার সময়
সালাত পড়তে, তারপরে রাতের বেলায় ফজরের সময় ইত্যাদি ভাবে বলেছেন, দিনের শুরুতে এবং শেষে। তো এগুলো থেকেও সালাতের সময়ের দিকে ইঙ্গিত করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন সালাতের 5 ওয়াক্ত সালাতের সময় বা নিয়মের কথা, সময়ের কথা, শুরু এবং শেষ সময়। সহিহ বুখারী মুসলিমের হাদিসে এসেছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে 2 দিন সালাত পড়েছেন। 2 দিন সালাত পড়েছেন, জিবরিল ইমামতি করেছেন, আল্লাহ রাসূল তার সাথে মুক্তাদি হয়ে সালাত পড়েছেন। একদিন প্রত্যেকটা সালাত তার শুরু সময়ে, যখন সালাতের ওয়াক্ত শুরু হয় সেই সময় শুরু করেছেন। পরের দিন প্রত্যেকটা সালাত তার শেষ সময়ে, যখন সালাতের সময় শেষ হয়ে যাবে তার আগ দিন। এবং এই 2 দিনের 5 5 10 ওয়াক্ত সালাত পড়ার পরে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন যে আপনার উম্মতের সালাতের সময় হচ্ছে এই 2 সালাতের মধ্যবর্তী সময়। আগের দিন আর পরের দিন যে সময় পড়লাম সেই সময়গুলোর মাঝখানে হচ্ছে আপনার উম্মতের সালাতের সময়। সম্মানিত উপস্থিতি, সেই হিসেবে আমরা যে সালাতগুলোর নাম বলে থাকি, সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা, এই নামগুলো আরবি, যেগুলো সময়কে নির্দেশ করে, যেগুলো সময়কে নির্দেশ করে। সালাতুল ফজর হচ্ছে ফজর উদিত হওয়ার সালাত। ফজর উদিত হওয়ার সালাত, ফজর হচ্ছে পূর্ব দিগন্তের একটা সাদা আভা বা সাদা শুভ্র, কি বলে এটাকে, ছটাক বা ছড়া যেটা ছড়িয়ে পড়ে, যার পর থেকে ফজর প্রস্ফুটিত হতে থাকে, সকাল প্রস্ফুটিত হতে থাকে, প্রকাশ পেতে থাকে, এটাকে বলা হয় ফজর। তো এই ফজর উদিত হওয়ার সময়, ফজর উদিত হওয়ার পর থেকে যেই সালাতটা পড়া হয় সেটাকে বলা হচ্ছে সালাতুল ফজর। এই ফজর সালাতের সময় কতটুকু? ফজর উদিত হওয়ার পর থেকে সূর্য উঠা শুরু হওয়ার আগ পর্যন্ত। ফজর উদিত হওয়া পর থেকে সূর্য উঠা শুরু হওয়ার আগ পর্যন্ত, এটা হচ্ছে ফজরের সালাতের সময়। এখানে ফজর দুইটা বলা হয়, একটা হচ্ছে ফজরে সাদেক আর একটা ফজরে কাদেব। এটা সুবহে সাদেক, সুবহে কাদেব বলা হয়। মানে একবার হালকা আলোকিত হয়, এরপর আবার অন্ধকার হয়ে যায়, এরপর আবার আলোকিত হয়, যে আলোকিত হওয়ার পরে আর অন্ধকার হয় না। তো এই যে যে আলোকিত হওয়ার পরে আর অন্ধকার হয় না, শুধু আলোকিতই হতে থাকে, এটাকে বলা হয় সুবহে সাদেক বা ফজরে সাদেক। যে সময় থেকে আহ সিয়াম পালনকারী রোজাদার ব্যক্তির জন্য খাওয়া পান করা নিষেধ বা হারাম। তো এই সময় থেকেই আপনার ফজর সালাতের সময় শুরু হয়। আর যখন সূর্য উঠে যাবে, ওঠা শুরু হবে, তখন আর সালাত এর সময় থাকবে না, ফজর সালাতের সময় শেষ হয়ে যাবে। এটা হলো ফজরের ক্ষেত্রে। দ্বিতীয়ত জোহর, সালাতুল জোহর যেটা আমরা বলি, হ্যাঁ, জোহর জাহিরা থেকে, জাহিরা থেকে জোহর, এটাকে দ্বিপ্রহর বলা হয়। দ্বিপ্রহর বলা হয়, দুপুর বা দ্বিপ্রহর, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর। তো এই দ্বিপ্রহর, এটা এর সালাত বা জোহরের সালাত শুরু হয় কখন? সূর্য যখন মাঝ আকাশ থেকে পশ্চিম দিকে ঢলে যায়, মাঝখান থেকে পশ্চিম দিকে ঢলে যায়। এটা কিভাবে বুঝবো? সূর্য যখন উঠে তখন তার একটা ছায়া থাকে, যখন উঠে তখন ছায়াটা পশ্চিম দিকে লম্বা হয়। আস্তে আস্তে সূর্য যখন উপরে উঠতে থাকে তখন ছায়াটা খাটো হয়ে আসে। একেবারে যখন মাঝ আকাশে থাকে তখন যে জিনিসের ছায়া মাপছি, পরিমাপ করছি, সেই জিনিসের ছায়া চতুর্পার্শ্বে সমান থাকে, চতুর্দিকে সমান থাকে, কম বেশি হয় না। এইরকম যখন চতুর্দিকে সমান থাকে, এটাকে এই সময়টা হচ্ছে জাহিরার সময়। এটা হচ্ছে জাহিরা বা দ্বিপ্রহর। এখান থেকে নিয়ে যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলতে থাকবে, ছায়াটা তখন পূর্ব দিকে লম্বা হবে, সম্প্রসারিত হবে। ছায়াটা পূর্ব দিকে সম্প্রসারিত হবে, এই সম্প্রসারিত হওয়া শুরু হলো, আর জোহর সালাতের সময়ও শুরু হলো। এটাকে জাওয়াল বলা হয়। ছায়াটা যখন লম্বা হতে শুরু করে তখন জাওয়াল শুরু হয়ে যায়। তো এই সময় থেকে নিয়ে ছায়াটা লম্বা হয়ে যখন যে জিনিস দিয়ে ছায়াটা মাপা হচ্ছে তার সমপরিমাণ হয়ে যাবে, সমপরিমাণ হয়ে যাবে, তখন জোহরের সালাতের সময় শেষ। জোহরের সালাতের সময় শেষ, আসরের সালাতের সময় শুরু হয়ে যাবে। অর্থাৎ 1 গুণ হওয়া পর্যন্ত জোহরের সালাত বিদ্যমান থাকে। আর যখন সমপরিমাণ হওয়ার পরে লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে, তখন আসরের সালাতের সময় শুরু হয়ে যাবে। সূর্য একেবারে রক্তিম বর্ণ হওয়ার আগ পর্যন্ত, সূর্য রক্তিম লাল বর্ণ হওয়ার আগ পর্যন্ত আসরের সালাতের সময় থাকবে। তবে এটাকে জরুরি সময় বলা হয়েছে। প্রত্যেকটা বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত
এই সময়টা হচ্ছে আসরের স্বাভাবিক সময়। এটা হচ্ছে আসরের স্বাভাবিক সময়। তাহলে আমরা ফজর পেলাম, জোহর পেলাম, আসর পেলাম। মাগরিব হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবা নিশ্চিত হয়েছে যে সময় সায়েমরা ইফতার করে, রোজাদাররা ইফতার করে, তখন থেকে মাগরিবের সালাত শুরু। মাগরিবের সালাতের সময় শুরু। আর এই সূর্য ডুবার পরে পশ্চিম দিগন্তে আকাশ লাল থাকে। আকাশ লাল থাকে, রক্তিম বর্ণ থাকে, সূর্যের প্রভাবে আর কি সেটা রক্তিম বর্ণ থাকে। আমার দৃষ্টিগোচর হচ্ছে না সূর্যটা, কিন্তু ওই প্রান্তে যারা আছে তারা দেখছে। তবে এই সূর্যের প্রভাবে আকাশটা লাল থাকে, এটাকে শাফাক বলা হয় আরবিতে। এই লালিমা বা লাল বর্ণ ডুবার আগ পর্যন্ত মাগরিবের সময় বিদ্যমান থাকে। যখন এটা ডুবে যায় তখন আর মাগরিবের সময় থাকে না, পুরো অন্ধকার হয়ে যায়। তখন এশার সময় শুরু হয়ে যায়, তখন থেকে নিয়ে এশারের সময় শুরু হয়ে যায়। আহ এই মাগরিবের সময়টা একটু হালকা, তুলনামূলক কম, মোটামুটি সূর্য ডুবার পর থেকে নিয়ে আহ খুব বেশি হলে 40 থেকে 45 মিনিট, 1.5 ঘন্টার মতো সময় বিদ্যমান থাকে। এরপরে এশার সময় শুরু হয়ে যায়। তো সেই লালিমা ডুবার পর থেকে নিয়ে মাঝরাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত এশার সময় বিদ্যমান থাকে, এশার সময় বাকি থাকে। এই হচ্ছে মোটামুটি 5 ওয়াক্ত সালাতের সময়। ফরজ সালাতকে তার সময়ের মধ্যে আদায় করা, এটাকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে। অন্যদিকে আল্লাহ তাআলা কি করেছেন, এটাকে ফরজ করে দিয়েছেন। সালাতের সময় থেকে সালাতকে বের করে দেওয়া, অর্থাৎ নির্ধারিত সময়ে সালাত না পড়ে অন্য ওয়াক্তের সালাতের সময় পড়া, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহ জাহান্নামী মুসল্লি হিসেবে আখ্যায়িত করেছেন। জাহান্নামী মুসল্লি হিসেবে আখ্যায়িত করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সে সকল মুসল্লিরা ধ্বংস, বা তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা সালাত থেকে উদাসীন থাকে, অর্থাৎ সালাতকে তার সময় থেকে পার করে অন্য সময়ে পড়ে, অন্য সময় আদায় করে। সালাত পড়ে তারপরও সময় পার করে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কঠিন হুমকি দিয়েছেন এবং শাস্তির কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে একদিকে সময়ের মধ্যে সালাত পড়া এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল, অন্যদিকে হচ্ছে সময়ের মধ্যে সালাত না পড়ার কারণে জাহান্নামী মুসল্লি হিসেবে আখ্যায়িত হবে। এই জন্য সালাতকে সময়ের মধ্যে পড়া, বিশেষ করে তার প্রথম সময়ে, শুরু সময়ে পড়া, এটা হচ্ছে ফজিলতপূর্ণ ইবাদত। শুধু এশার সালাতের ক্ষেত্রে একটু বিলম্ব করে বা দেরি করে পড়ার কথা বলা হয়েছে, ওটা দেরি করে পড়া হচ্ছে উত্তম। এর বাইরে বাকি 4 ওয়াক্তের সালাত প্রথম সময়ে পড়া উত্তম। জোহরের সালাতের ব্যাপারে বলা হয়েছে, যদি গরমের দিন হয় তাহলে একটু দেরি করে, আর শীতের দিনে তাড়াতাড়ি করে পড়া। বিশেষ করে যে এখন আমরা বাংলাদেশে শীতকালীন আবহাওয়া পার করছি, সময় অতিক্রম করছি, এই সময়টাতে দিনের ব্যাপ্তিটা, ডিউরেশনটা খুব কম, খুব কম। এজন্য এখন মোটামুটি 11টা 50, 53 এই দিকেই কি হয়ে যাচ্ছে, জোহরের সময় শুরু হয়ে যায়, জোহরের সময় শুরু হয়ে যায়। এবং আসর মোটামুটি আপনার 2টা 45, 55 এরকম সময়ের মধ্যে আসর হয়ে যায়। 2টা 50, 55 এরকম সময়ের মধ্যে আসরের সময় শুরু হয়ে যায়। তো এই সালাদ গুলোকে একটু আগে আগে পড়া, এটা হওয়া উচিত। কিছু মানুষ আছেন যারা সারা বছর একই সময় 1টা 30, 1টা 15 এর আগে কখনো সালাত পড়েন না। কোথায় সময় হচ্ছে আপনার 11টা 50-এ, আর আপনি পড়ছেন 1টা 30-এ বা 15-তে। তার মানে 12টা থেকে 1টা, এদিকে 1 ঘন্টা, ওইদিকে 10 মিনিট, আবার এদিকে আরো যদি 15 মিনিট ব্যয় করেন, মোটামুটি 1.5 ঘন্টা পরে আপনি সালাত পড়ছেন এবং মনে করছেন যে এটা শুরু সময় পড়ছি। না, এটা অনেক অনেক পিছিয়ে নামাজ পড়া হচ্ছে, অনেক পিছিয়ে নামাজ পড়া হচ্ছে, শুরু সময় থেকে অনেক দেরি করে নামাজ পড়া হচ্ছে। এক্ষেত্রে আমাদের সজাগ ও সতর্ক হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই কয়েকটি কাজের মাধ্যমে একজন ব্যক্তি তার সালাতের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন এবং এরপরে একেবারে এক্স্যাক্টলি তিনি সালাত শুরু করবেন। আমরা ইনশাল্লাহ সামনের আলোচনায় সালাতের ভিতরে যে কাজগুলো, আল্লাহ আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত, সেই কাজগুলো নিয়ে আলোচনা করব। আজকে সময় শেষ পর্যায়ে, এজন্য আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আবারও সারমর্ম বলছি: পবিত্র হওয়া, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, এবং হচ্ছে সময়ের মধ্যে
সালাত পড়া, এগুলো হচ্ছে সালাতের বাইরে গুরুত্বপূর্ণ অপরিহার্য কাজ। আর সালাতের ভিতরে যেগুলো, সেগুলো আমরা সামনে দিন আলোচনা করব। আমরা যতটুকু আলোচনা করলাম যেন সেগুলো বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জানাটা বড় কথা নয়, জানা গুরুত্বপূর্ণ, জানতে হবে, শিখতে হবে, এটা ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তবে সেই জানার পরে সঠিকটা যখন আমি জানতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখন সেটা মানা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে বাস্তবায়ন করা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। সব সময় সারা বছর দেরিতে নামাজ পড়ি, আজকে জানলাম আমরা যে না, দেরিতে নামাজ পড়া এটা ঠিক নয়, বরং সলাতের সময় শুরু হওয়ার পরপরই নামাজ পড়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল, ফজিলতপূর্ণ আমল। তাহলে আমাকে আগেরটা থেকে পরিবর্তন হতে হবে, আমরা যেন সত্যিকার অর্থেই সঠিকটা জানতে পারি, বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত পড়ার তৌফিক দান করুন, সফল মুসল্লি হওয়ার তৌফিক দান করুন, যারা জান্নাত পেয়ে, জান্নাতুল ফিরদাউস পেয়ে ধন্য হবে আল্লাহ রাব্বুল আলামিন, সে সকল মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, আমাদের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দিন, আমাদেরকে পুত পবিত্র বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন অন্ধকার কবরে, নির্জন নিভৃত এলাকায় একাকী জীবন, একাকী অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আপনি মুমিন ও মুসলিম মৃতদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, তাদের কবরের আযাব মাফ করে দিন, কবরকে আলোকিত করে দিন, কবরকে আলোকিত করে দিন, কবরকে শান্তিময় বানিয়ে দিন, জান্নাতের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন, চাননি। হাসিনা আপু তার রিলেটিভ, তার মা, আফসানা আপু কার কার কথা বলেছেন, আরো অনেকে আছেন যারা অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আরোগ্য দান করুন। অসুখ বিসুখের মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন, দুনিয়া আখেরাতে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিন। অসুখ বিসুখের মাধ্যমে যে কষ্ট হচ্ছে, যে যাতনা যন্ত্রণা বেদনা হচ্ছে, সেটাকে আপনি সওয়াবে পরিণত করুন, সওয়াবে পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরিবারে অনেক দিনী বোনেরা পারিবারিক ভাবে অশান্তিতে আছে, কষ্টতে আছে। আহ অনেকেই হিংসা বিদ্বেষ করে, ব্ল্যাক ম্যাজিক সহ আরো বিভিন্ন ধরনের নিষিদ্ধ পন্থা অবলম্বন করে পরিবারের যে সুখ শান্তি সৌহার্দ্য সম্প্রীতি, সেটিকে নষ্ট করার চেষ্টা করছেন, নষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ধ্বংস করুন। মুসলিম একনিষ্ঠ দিনদার দিনী ভাই ও বোনদেরকে আপনি নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। এই ধরনের কুমন্ত্রণা, এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের খারাপ কাজ থেকে আপনি মুসলিমদেরকে হেফাজত করুন, মুসলিমদেরকে নিরাপদে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ধরনের বিষয়ে আক্রান্ত, তাদেরকে আপনি নিরাপদ রাখুন, তাদেরকে আপনি পরিত্রাণ দান করুন, নিষ্কৃতি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেভাবে দিন ইসলামের কাজকে প্রচার প্রসারের জন্য চেষ্টা করছে, আপনার দিনকে বিজয়ী করার জন্য, মানুষের কাছে সমুন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি তাদেরকে সাহায্য করুন, তাদেরকে উত্তম জাযা দান করুন, উত্তম বিনিময় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী আপনি ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন, ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, ইসলাম ও মুসলিমদেরকে বিজয় দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার করুণা দিয়ে, অনুগ্রহ দিয়ে মাজলুমদেরকে সহযোগিতা করুন, তাদেরকে বিজয় দান করুন, তাদেরকে সাহস দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। হাসিনা আপু অন্যান্য দিনের মতো আজকেও যদি কোনো বিষয়ে সংযোজন করার প্রয়োজন মনে করেন তাহলে করবেন। আচ্ছা, আমি শেষ করার আগে, আপুকে সুযোগ দেওয়ার আগে দুটো বিষয় যে উপস্থাপন করেছিলেন সেটা একটু বলতে চাই। এক নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, এই ব্যাপারে যে কথা এর আগে আমরা একটু বলেছি যে এগুলো থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে কিছু নিয়ম নীতির কথা বলা হয়েছে, সেগুলো অনুসরণ করতে হবে, চেষ্টা করতে হবে, আমল করতে হবে। এরপরেও যদি আক্রান্ত হয় তাহলে প্রতিকারের জন্য রুকিয়া শারঈয়া রয়েছে, সেই রুকিয়া শারঈয়ার মাধ্যমে আহ সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে আর কি। যদি কোনো ব্যক্তি নিয়মিত আমলগুলো করেন এবং রুকিয়া শারঈয়া গ্রহণ করেন, তাহলে আশা করা যায় যে তিনি নিরাপদে থাকবেন। এরপরেও যদি সে আক্রান্ত থেকেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাকে উত্তম জাযা দিবেন।
যে যে তিনি বাঁচার জন্য চেষ্টা করেছেন, আমল করেছেন, এরপরও তিনি রক্ষা পাননি, নিরাপদ হতে পারেননি। তিনি আল্লাহর কাছে যাজা পাবেন ইনশাআল্লাহ। আর আহ, যারা এই ধরনের কাজ করছেন নিঃসন্দেহে তারা খুবই মন্দ এবং ঘৃণিত জঘন্য কাজে লিপ্ত রয়েছেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এটা একজন মানুষকে সরাসরি ছুরির আঘাত করে মেরে ফেললে তার যে কষ্ট, তার থেকে অনেক অনেক বেশি কষ্ট যাতনা দিয়ে তিনি তাকে কষ্ট দিচ্ছেন। এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ, এবং এটা মানে কি কি বলবো, যে বড় ধরনের হত্যা হিসেবে বিবেচিত হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দ্বিতীয় যে বিষয়, হাত বদল হলেই হারাম অর্থ হালাল হয়ে যায়, এই ধরনের যে ফতুয়াবাজি, এটা আমার কাছে ফতুয়াবাজি মনে হয়েছে। এমনটা ইসলামী শরীয়তে আছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই। প্রথমত আমার জানা নেই। আমি জ্ঞানের দিক থেকে খুব মানে ছোট খাটো, যতটুকু জানি তার মধ্যে এরকম কোনো কিছু পাইনি। মালিকানা পরিবর্তন হয়, হাত বদল হওয়ার মাধ্যমে মালিকানা পরিবর্তন হয় এবং তার হুকুম পরিবর্তন হয় বৈধ সম্পদের ক্ষেত্রে, এমনটা আমরা জানি। বৈধ সম্পদের ক্ষেত্রে এমনটা জানি, কিন্তু হারামটা হালাল হয়ে যায় আহ এরকমটা নয়। এরকমটা নয়, ঢালাও ভাবে এরকমটা নয়। যদি এমনটাই হতো তাহলে একজন চুরি করত আর আরেকজন সেটা ভোগ করত, গ্রহণ করে হালাল বানিয়ে আবার সেই চোরকে ফেরত দিত। একজন দুর্নীতি করত, করার পরে আরেকজনের কাছে দিত, দেওয়ার পরে আবার সে সেটা অন্য হাত দিয়ে গ্রহণ করত। তাহলে এই চুরি, ডাকাতি, দুর্নীতি সব বৈধ হয়ে যেত, ঘুষ, সুদ সব বৈধ হয়ে যেত, কোনোটা হারাম থাকতো না। হাদিসে যেটা এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বারিরার ব্যাপারে বলেছেন। বারিরা সে সময় দাসী ছিল, দাস দাসী তাদের জন্য সাদাকা খাওয়া জায়েজ, হালাল, কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এবং তার পরিবারের জন্য সাদাকা খাওয়া হারাম ছিল। আল্লাহ রসুল সাল্লাম দেখলেন যে চুলায় পাতিলে গোস্ত রান্না হচ্ছে, তিনি খাবার চাইলেন, তাকে কিছু রুটি খেজুর ইত্যাদি দেওয়া হলো, তিনি গোস্তের কথা বললেন, তখন বললেন যে এই গোস্ত তো আহ বাড়িরা সাদাকার গোস্ত। আল্লাহ রসুল সাল্লাম বললেন যে হি আলাহা সাদাকা ওয়ালানা হাদিয়া, এটা বাড়িরাকে সাদাকা করা হয়েছে, তার জন্য সাদাকা। এখন যেহেতু বাড়িরার মালিকানায় চলে এসেছে, সে যদি আমাদেরকে হাদিয়া দেয় তাহলে এটা আমাদের জন্য খাওয়া হালাল হবে, জায়েজ হবে। এই সম্পদের উৎসটা ছিল হালাল, সম্পদের উৎসটা ছিল হালাল, সেই হিসেবে হালাল সম্পদ একজনের কাছে গেল সাদাকা হিসেবে, এখন তার মালিকানায় চলে এসেছে, সেটা খেতে পারে, সেটা বিক্রি করতে পারে, সেটা দান করতে পারে, সেটা হাদিয়া দিতে পারে। এই জন্য এখনো এটা সাদাকা হিসেবে থাকবে এমনটা নয়, বরং এটা যদি সে বিক্রি করে, বিক্রি করতে পারবে, অন্যের জন্য কিনে নেওয়া জায়েজ আছে। তো এখানে হাত বদল হওয়ার কারণে তার হুকুম পরিবর্তন হলো, হাত বদল হওয়ার কারণে তার হুকুম পরিবর্তন হলো। এটা সদাকার সম্পদ ছিল, এখন মালিকানাধীন সম্পদে পরিণত হলো। কিন্তু এর মানে এই না যে হারাম ছিল এটা হালাল হয়ে গেল। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামী শরীয়তের বিধানগুলোকে নিজের মতো করে বানিয়ে নেয়া, এটা হচ্ছে বানিয়ে না, এটা হচ্ছে ইসলামকে বিকৃত করার নামান্তর, ইসলামকে বিকৃত করার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন। ইসলামের ব্যাপারে যেন আমরা আহ স্বার্থপর না হয়ে নিজের স্বার্থে সেটাকে নিয়ম মানে বানিয়ে না নেই। না হলে ওই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান, তারা যেরকম তাদের পরিণতি যেরকম হয়েছে, এই ধরনের ফতুয়াবাজ মুফতিদেরও এবং তার সে সকল মুফতিদের যারা অনুসরণ করবে তাদেরও একই পরিণতি হবে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন, আমিন। হাদা মা ইনদি আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। হাসিনা আপু, আপনি আছেন?